কেউ যদি মনে করেন বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে, কিন্তু চায়না এই তিস্তা প্রকল্প নিয়ে কি করবে? কেনই বা তিস্তা প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ? চায়না তিস্তা প্রকল্প সম্পূর্ণ করতে পারলে বাংলাদেশের মানুষ কিভাবে লাভবান হবে? তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরই জানতে চলেছি। ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, এই তিস্তা প্রকল্পটি তিস্তা নদীর উপরে করা হবে এবং এই প্রকল্পটি চায়নার অর্থায়নে করা হবে। মানে চায়না এই প্রকল্পটি করতে টাকাও দিবে, আবার তারা নিজেরাই করে দিবে। চীন বাংলাদেশ সরকারকে এই প্রকল্প সম্পর্কে অনেক আগে থেকে প্রস্তাবনা দিয়েছে। এখন বাংলাদেশ সরকার ফাইনালি এই প্রকল্প চীনকে দিয়েছে কিনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি। চলুন দেখি এই তিস্তা প্রকল্পে কি থাকবে। নাম্বার 1, তিস্তা নদী খনন। তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনো মৌসুমে এটাতে পলি জমে জমে এই নদীর গভীরতা অনেকাংশে কমে গিয়েছে। যার কারণে তিস্তা নদীতে পানি ধারণ ক্ষমতা অনেক কম। এই কারণে হঠাৎ করে পানি ছাড়া হলে পানি ধারণ ক্ষমতা কম থাকার জন্য অনেক বেশি বন্যার সৃষ্টি হয়। সুতরাং এই প্রকল্পে তিস্তা নদী খনন করা হবে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই তিস্তা নদী 10 মিটার পর্যন্ত গর্ত করা হবে। নাম্বার 2, অ্যান্টিবাঁধ নির্মাণ করা। যেহেতু তিস্তা নদীর ওপরে ভারতীয় বাঁধ রয়েছে, যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের অংশে তিস্তা নদীর ওপরও বড় ব্যারেজ বা বাঁধ নির্মাণ করা হবে, যার ফলে বাংলাদেশ থেকে এই নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে। নাম্বার 3, আন্ডারগ্রাউন্ড জলাধার নির্মাণ। নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি, সেটি এই জলাধার নির্মাণ করে সেখানে রাখা হবে। বিশেষ করে শুকনো মৌসুমে এই জলাধারের পানি ব্যবহার করা হবে, যার ফলে নদীর নাব্যতাও ঠিক রাখা যাবে। এবং বন্যার সময় নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি, সেগুলো এই জলাধারে সংরক্ষণ করে রাখা যাবে। আর এটার সাথে যদি কোনো বড় নদীর কানেকশন দেওয়া যায়, তাহলে বন্যার সময় এই জলাধারে যে পানিগুলো আসবে, সেই পানিগুলো সেই নদীতে পাস করে বন্যা অনেকাংশে প্রতিরোধ করা যাবে। নাম্বার 4, তিস্তা নদীর চারপাশে বাঁধ নির্মাণ করা। তিস্তা নদীর দুই পাশে প্রায় 173 কিলোমিটার পর্যন্ত বাঁধ দেওয়া হবে, যেটার ফলে এই নদীর তীরে নদী ভাঙনকে প্রতিরোধ করা যাবে। নাম্বার 5, স্যাটেলাইট শহর নির্মাণ। তিস্তা নদীর দুই পাশে প্রস্থ কমিয়ে যে জায়গা বাঁচবে, এই জায়গাগুলোতে স্যাটেলাইট শহর নির্মাণ করা হবে, যেখানে বিশাল একটি আবাসস্থল তৈরি হবে, আর এটি অনেক উন্নত মানের শহর হবে। নাম্বার 6, তিস্তার দুই পাশে রাস্তা নির্মাণ। তিস্তা নদীর উভয় পাশে প্রায় 115 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এই রাস্তা হবে 4 লেনের, যেটার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। তিস্তা নদীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিস্তা হাইড্রো ইলেকট্রিসিটি। তবে হাইড্রো ইলেকট্রিসিটি থাকবে কিনা সেটা পরিষ্কার করা হয়নি। এই প্রকল্পটির মাধ্যমে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে। পানির স্রোতকে কাজে লাগিয়ে 500 থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। যদি বাংলাদেশ সরকার চায় হাইড্রো ইলেকট্রিসিটি করবে, তাহলে এটি এই প্রকল্পের সাথে যুক্ত করা যেতে পারে। বন্ধুরা, যেমনটা জানেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এদেশে রয়েছে 700টির বেশি নদী। এর মধ্যে তিস্তা হচ্ছে একটি অন্যতম নদী। ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকেছে এই নদী, আর এই নদীর ওপরে বাঁধ তৈরি করেছে ভারত। এই বাঁধের নাম হচ্ছে তিস্তা বাঁধ বা তিস্তা ব্যারেজ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবাতে এই বাঁধটি তৈরি করা হয়েছে। এই বাঁধটি হচ্ছে 285 ফুট উঁচু। এটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 60 মেগাওয়াট। অর্থাৎ এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ভারতের। বাঁধস্থলে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে কম, প্রায় এখানে চর পড়ে যায়। এই বাঁধের মাধ্যমে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষি কাজে লাগায় পশ্চিমবঙ্গ সরকার। ঠিক একই সময়ে বাংলাদেশে পানির অভাব দেখা যায়, কিন্তু সে সময় বাংলাদেশকে পানি দেয় না ভারত। তাদের ব্যবহার দেখলে মনে হয় এটা যেন তাদের বাপের সম্পত্তি। এই তিস্তা নদীতে ভারতের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের অধিকার রয়েছে। ঠিক যেমন বাবার সম্পত্তির উপরে সন্তানের ভাগ থাকে, কিন্তু ভারত এই নদী নিজের নদী বলে মনে করে, যার কারণে বাংলাদেশের কৃষকদের পানি দেয় না। ফারাক্কা বাঁধের মতো এই তিস্তা বাঁধও শুষ্ক মৌসুমে বাংলাদেশকে পানি দেয় না, আর বর্ষা মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে দেয় ভারত।
এই তিস্তা নদীর ওপরে ভারতের বেশ কয়েকটি বাঁধ রয়েছে। এই বাঁধগুলোর মধ্যে সব থেকে বড় বাঁধ হচ্ছে গজলডোবাই তিস্তা বাঁধ। এই বাঁধটি প্রায় 1 কিলোমিটার লম্বা। প্রধান বাঁধে রয়েছে 45টি সুইচ গেট, আর বর্ষার সময় সবগুলো সুইচ গেট খুলে দেয় ভারত। এতে করে বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে ডুবে যায়। এক কথায় বলা যায়, ভারতের তিস্তা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়। বিশেষ করে বাংলাদেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর এই জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। আর ভারতের এই তিস্তার ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য চীন সরকার বাংলাদেশকে একটি প্রস্তাব দেয়, আর সেটি হচ্ছে তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা প্রকল্প চালু করা। অর্থাৎ চীন যদি আমাদেরকে তিস্তা প্রকল্প চালু করে দেয়, তাহলে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় অনেক বেশি পানি পাবে, যে পানি দিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশের কৃষকরা ফসল ফলাতে পারবে। এর ফলে বাংলাদেশের ভূগর্ভস্থ পানি শুকিয়ে যাবে না, পানির লেয়ার উপরেই থাকবে। এতে করে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। এছাড়া বর্ষার সময় ভারত যখন তাদের গেটগুলো খুলে দিবে, তখন কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ তিস্তা বাঁধের মাধ্যমে আমরা সেই পানিগুলো রুখে দিতে পারবো। তাই ভারত চাইলেও বাংলাদেশে হঠাৎ করে বন্যা সৃষ্টি করতে পারবে না, আবার খরাও সৃষ্টি করতে পারবে না। এতে করে বাংলাদেশের ক্ষয়ক্ষতি অনেক পরিমাণে কমে যাবে। এই তিস্তা প্রকল্পের কাজ অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার এতদিন এই প্রকল্পের কাজ শুরু করেনি। বিশেষ করে শেখ হাসিনার উচিত ছিল চায়নার সাথে মিলেমিশে এই প্রকল্পটির কাজ অনেক আগেই শুরু করা। কিন্তু শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে কখনোই এই কাজটি করেনি, কারণ তিস্তা প্রকল্পে চীন সহায়তা করলে সেখানে খুশি হতো না ভারত। ভারত সরকার সবসময় চায় যেন চীন বাংলাদেশের থেকে দূরে থাকুক, ফলে চীনকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেবে না ভারত। আর এই কারণে তিস্তা প্রকল্প থেকে চায়নাকে এতদিন দূরে রাখা হয়েছিল। শেখ হাসিনা সরকার ইচ্ছা করে এই প্রকল্পটি এতদিন ঝুলিয়ে রেখেছিল। এরপর শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটে এবং বাংলাদেশের ক্ষমতায় বসে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তিনি ক্ষমতায় আসার পরপরই চীনের রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছে এবং এই মিটিংয়ে প্রকল্পটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আমরা দেখতে পাবো তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এই তিস্তা প্রকল্প শেষ হয়ে গেলে এখানে পর্যটন কেন্দ্র তৈরি হবে এবং সারা দেশ থেকে মানুষজন এখানে ঘুরতে আসবে। এছাড়া বাংলাদেশ চাইলেও ভারতের মতো এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে, অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং তিস্তা ব্যারেজের উপরে বাংলাদেশ চাইলে রাস্তাও তৈরি করতে পারবে। এর ফলে বাংলাদেশের লাভ হবে অনেক। সবকিছু মিলিয়ে বলা যায় এখানে বাংলাদেশের অনেক বড় একটি সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পটি সঠিকভাবে শেষ হলে উত্তরবঙ্গের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানে কৃষিকাজের ব্যাপক প্রসার ঘটবে এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। এছাড়া এখানে নৌ যোগাযোগও বৃদ্ধি পাবে, যেহেতু নদী খনন করে নদীর গভীরতা বাড়ানো হবে। তো আপনারা কারা কারা চান যে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হোক? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর দেশকে ভালোবাসবেন।